আজ আমরা এখানে একটা খুব স্পেশাল জিনিস বানাতে চলেছি। আজ আমরা এখানে একটা গ্রেনেড বানাবো, হ্যান্ডমেড গ্রেনেড। এটা আপনারা চাইলে আপনাদের বাড়িতেই বানাতে পারবেন এবং আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, সেটা আসলে এখানে ফ্যান চলছে তাই জন্য আসছে, একটু মানিয়ে নেবেন। বাট যেটা দেখাবো আশা করি আপনারা বুঝতে পারবেন। সো আমি একটু ক্যামেরাটা উঁচু করে নিলাম যাতে একটু বেশি স্পেস দেখা যায়। সো এটা বানানোর জন্য আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে ফার্স্ট আমাদের লাগবে কিছু কার্ডবোর্ড। সো দেখতে পাচ্ছেন একটা কার্ডবোর্ডের ঠিক এই শেপটা যেটা আমি করে রেখেছি দেখতে পাচ্ছেন, এই শেপটা আমাদের কাটিং করে নিতে হবে। সো আমি এটা কাটিং করে নিই। সো আমি এটা কাটিং করে নিয়েছি। এরকম আমাদের 6টা পিস লাগবে। সো 6টা পিস রেডি করে নিই। সো এরকম 6টা পিস আমাদের রেডি হয়ে গেল। সো এই পিসগুলো দিয়ে আমি এখন এই জিনিসটা বানিয়ে দেখাবো, বাট সেটার আগে আমি এটাতে একটু ডিজাইন করে নেবো এবং এরপর আমি একটা ক্যাপ বানাবো, সেটা আমরা দেখতে থাকছি। সো সেটা বানানোর জন্য আমি অ্যাট ফার্স্ট এখানে একটা ইলেকট্রিক বোর্ড নিয়ে এলাম এবং আমার এটা হট গ্লু গান লাগবে। সো আমি এটা একটু গরম করে নিই, তখন আমি এটা গরম হতে দিয়ে দিই। সো জ্বলছে লাইট। সো এটা একটু সাইড করে দিলাম, ওটা তখন গরম হোক। সো আমি এখন এখানে জিনিসটা করব সেটা হচ্ছে এটার জন্য একটা ক্যাপ বানিয়ে নেবো এবং ক্যাপটা বানানোর জন্য আমি জাস্ট নর্মালি এর মধ্যে একটা ক্যাপের নেব, মানে একটা শেপ নেব, নিয়ে তার চারপাশটা আমি এরকম একটা স্ট্রিপ নেব, স্ট্রিপ দিয়ে করে দেবো। আমি একবারে বুঝিয়ে দিচ্ছি এবং সেটা করার আগে আমি এইগুলোর পাশে একটু বর্ডার করে নিই, তাহলে এটা দেখতে আর একটু সুন্দর লাগবে। সো আমার এগুলো বর্ডার ক্রিয়েট করা হয়ে গেল এবং এখানে আমার একটু যে মেঝেটা ওটা একটু কালার হয়ে গেছে, সরি, বাট হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন এগুলো আবার এখন একটু ভালো লাগছে আগের থেকে। এবার আমি কি করব না, এগুলোকে একসাথে এভাবে করে একটার সাথে একটাকে এভাবে অ্যাটাচ করব। অ্যাটাচটা করার আগে আমি ওই ক্যাপটা বানিয়ে নিই, ততক্ষণে আমার গ্লুটা আরেকটু গরমও হয়ে যাবে। সো ক্যাপটা আমি বানিয়ে নেওয়াটা আপনাদের একটু দেখাবো। সো এর জন্য আমাদের ক্যাপটা চাইলে আপনারা কোনো বটলের ক্যাপ নিতে পারেন, বাট আমার কাছে এখন কোনো বটলের ক্যাপ নেই বলে আমি এখন জাস্ট এরকম একটা বোতলের ছিপি সেটাকে আমি নেব এবং আমি এরকম একটা কার্ডবোর্ডের ওপরে সেটাকে বসাবো এবং এটা দুটো আমি কাট করবো। তো এটার জন্য আমি একটা সরু মার্কার নিচ্ছি এবং এটার একটা কাটিং করে নিচ্ছি, এটা মার্ক করে নিচ্ছি। সো হয়ে গেছে। সো এই মার্ক করা জিনিসটা আমি এবারে কাট করে নেবো। সো এটা আপনারা নর্মাল সিজার দিয়ে করতে পারেন। সো আমি নর্মাল সিজার দিয়ে এখন এটা কাটিং করে নিচ্ছি। আমি আর একটা এরকম কাটিং করে নিচ্ছি। সো এরকম একটা কাটিং করে নিলাম, এটাকে আমি কাট করে নিচ্ছি। সো আমি এরকম দুটো কাটিং করে নিলাম। জাস্ট আমি এবারে এই দুটোকে একসাথে ছিটিয়ে দেবো এবং সেটাতে করে দিই আমি। সো আমি এখন এখানে একটু গ্লু নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো আমি একটু গ্লু নিয়ে নিলাম। এবার আমি জাস্ট এটাকে এর সাথে এভাবে করে আটকে দেবো। সো এভাবে করে আমি আটকে দিলাম। সাইডে একটু কাটিং করে নেবো। সো এটা পুরো একদম পারফেক্ট হয়ে গেছে। সো আমি এগুলোকে একটু সাইড করে নিই। এবার আমরা এটার চারপাশটা বর্ডার দেবো। বর্ডারটা কীভাবে দেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি এটাকে একটু সাইড করে দিই। সো আমি কার্ডবোর্ডে এখন এই মার্কটা করে নিলাম, এই মার্কটা আমি এখন কাট আউট করে নিচ্ছি এবং তারপর আমি দেখাচ্ছি। সো এটা আমি এরকম কাট করে নিলাম। এবার আমি এটা থেকে কী করবো, জাস্ট
এইটা নেব এবং এটার পেছন দিকটাতে আমি এরমভাবে একটুখানি এটা চালাবো এরমভাবে, যাতে করে এটা একটু এই যে রাফ এই যে টাফ ভাবটা সেটা একটু নরম হয়ে যায়। সো এভাবে আমি করে নিলাম। তো আছে এটা থিন হয়ে গেল এবং এটা এখন মুড়েও যাচ্ছে। আমি একটু আর একবার যদি এরকম করে নিই তাহলে এটা এখন পারফেক্ট হয়ে যাবে। আমার এতটা লাগবে না, সো যতটা লাগবে আমি একটু কাট করে নিই। সো আমার মোটামুটি এতটা লাগছে। সো আমি এতটা কাট করে নিচ্ছি এবং আমি এটাকে এরপর এটাতে আটকে দিচ্ছি। সো আমি এখন এটা দেখতে পাচ্ছি এভাবে আটকে নিলাম। সো এটা এখন একটা ক্যাপের মতো হয়ে গেছে। এটা আমি কোথায় লাগাবো সেটা আমি পরে দেখাচ্ছি। এবার আমি আগে এইগুলোকে এই যে এই কাটিংগুলোকে এগুলোকে সাইড বাই সাইড একটার পর একটা জুড়ে নিচ্ছি। সো কীভাবে জুড়ছি একটু দেখে নিই। সেটা সাইডে হালকা করে গ্লু দিয়ে দেবো এবং দেওয়ার পরে এটাকে নিয়ে জাস্ট এভাবে করে আটকে দেবো। কিছুক্ষণ ধরে রাখবো এবং এটা পুরো জুড়ে যাবে। সো যে জায়গাগুলো খুলে যাচ্ছে ওখানটা আরেকটু গ্লু দিয়ে দেবো, যাতে করে এটা না খোলে। এই জায়গাটা আটকে দিলাম এবং নিচের দিকটাও সেমভাবেই আটকে দেবো। এই একটাই দেখাচ্ছি, আপনারা সবকটাকে পরপর আটকে নেবেন। আমরা এইবার এই দিকটাও এভাবে আটকে নিচ্ছি। সো এভাবে করে এটা আটকে যাবে। সো ফ্রেন্ডস, আমি এখন এটা এই পর্যন্তই করলাম, আর এতে আটকানো যাচ্ছে না, এটা খুবই টাফ হয়ে গেছে। সো আমি এই 4টে দিয়েই করছি, বাকি দুটো আমার এমনি পড়ে রইল। আমি এই দুটো দিয়ে এখন এটার মাথাটা এটা বানিয়ে নিচ্ছি। সো আমি এখন এইটাকে এভাবে করে একটা বানাবো এবং এটা দুটো বানাবো, যাতে করে একটা এদিকে লাগানো যায় একটা এদিকে লাগানো যায়। সো আমি বানিয়ে নিচ্ছি। সো আমি এরকম দুটো কেটে নিলাম। এবার আমি এটাকে এই দুদিকে লাগিয়ে নেব এবং এটা আমি লাগানোটা দেখিয়ে দিচ্ছি। সো আমি এখন এখানটা শুধু এরকমভাবে গ্লু করে দেবো এবং গ্লু করে এটাকে এর ওপরে জাস্ট ছিটিয়ে দেবো। দেখতে থাকুন। সো আমি এখন এটাকে এরকমভাবে করলাম এবং এবারে আমি এটাকে এর ওপরে আটকে দেবো। সেটার উপর আটকে গেল। নাও আমি এখন এটার উল্টো দিক এইখানে এইটাকে যেটা আছে এগুলোকে একটু গ্লু করে দিই, যাতে করে এটা না খুলে যায়। সো আমি এটাকে একটু চেপে দিচ্ছি এবং যাতে এটাতে আরেকটু বেশি মজা আসে তার জন্য আমি এর ভেতরে এই যে টুকরোগুলোকে আছে এটাকে ছোটো ছোটো টুকরো করে এগুলোকে এর ভেতরে দিয়ে দেবো, তাতে এটা একটু টাফও হয়ে যাবে এবং ভেতরটা শক্ত হয়ে যাবে। তারপর বাকিটা আমি দেখাচ্ছি। সো আমি এগুলোকে এর ভেতরে ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভেতরে। সো ওটা থাক। এবারে আমি আসল জিনিসে আসি, সেটা হচ্ছে এই জায়গাটা একটু খুলে যাচ্ছে, এটা একটু দিয়ে দিই। এটা কিন্তু বহুত টাফ একটা বানানো, মানে এই সেটটা বানাতে আমাদের একটু সময় লাগবে, আমি আগেই বলে দিচ্ছি। এটা একটু বানানো টাফ আছে, এটা ছাড়া বাকি পুরোটাই সহজ। আর এই বাড়তি গ্লুগুলো আমি একটু খুলে নিচ্ছি। সো এবারে আমি আসি এর ফুয়েলটাতে। এটা তো ফাটবে। সো ফাটবে কীভাবে সেটা আমি দেখাই। তো তার জন্য আমরা বেশি কিছু করব না, আমরা যা এর মধ্যে নোংরা হচ্ছে সব এর মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ এটা তো ফেটেই যাবে। এই গ্লুগুলো যেগুলো পড়েছে ওগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। সো যে এটা ফাটানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা। সো আমরা জাস্ট এই একটা যে বোম আছে, এটা অনেকে অনেক নামে ডাকে, তো এই বোমটাকে আমরা এর মধ্যে ফিট করাবো এবং শুধু ফিট করালেই হবে। এটা ফাটবে কীভাবে সেটা আমি বলছি, দেখাচ্ছি। সো
সো আপনারা দেখতে থাকুন। আমি এর সলতেটা আর একটু বড় করব এবং সেটাও কীভাবে করবো আমি পুরোটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সো আমি এটাকে এই সলতেটা বাড়ানোর জন্য আমি জাস্ট একটাই কাজ করব। প্রথম তো এই সলতেটা আমি আর একটু খুলে নিচ্ছি, বার করে নিচ্ছি, বিকজ আমরা যখন এটাকে দিয়ে মানে ফাটাবো তখন তো এটা মানে একটু টাইম লাগবে, তো তার জন্য আমি এর সলতেটা বাড়াচ্ছি। তো আমি এটা আর একটা ফিউজ আর একটা বাজি থেকে নিয়ে এলাম। সো আপনারা এরকমই করবেন। আর এই সলতেটাকে আপনারা এই সলতেটার সাথে জাস্ট অ্যাটাচ করে দেবেন এবং আমি অ্যাটাচটা খুব ভালোভাবে করব। একটু দেখুন, আমি এইখানটাকে এই সলতেটাকে একটু এভাবে ছিঁড়ে নিচ্ছি এবং এই সলতেটার মাঝে আমি, যদি এই সলতেটা একটু সরু, সো এটাকে আমি এর মাঝখানে দিয়ে দেবো এবং এটা জ্বলে যাবে। আপনারা দেখুন, দেখলে বুঝতে পেরে যাবেন। এবং আমি এটাকে সুতো দিয়ে বেঁধেও দেবো। সো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা গ্যাপটা হলো, এই গ্যাপটার মধ্যে আমি এখন এইটাকে দিয়ে দেবো। এই কাজটা আপনারা একটু দেখে করবেন। এটা বানানো একেবারে সহজ নয় আর খুব টাফও নয়, তবে এটা যদি ঠিকঠাকভাবে হয় এটা কিন্তু খুব ভালো একটা জিনিস তৈরি হবে। সো এইভাবে দেখতে পাচ্ছেন আমি এইভাবে সুতো নিয়ে এখানটা দুটো নট দিয়ে দেবো। সো আমি এখন একটু এখান থেকে সুতো নিয়ে নিচ্ছি। আমি এইটা বার করি সুইচটা এবং আমি এখান থেকে একটুখানি সুতো নিয়ে নেব। এই সুতোটা আমি নিয়ে নেওয়ার পরে এখানে একটা নট দেবো। এটা আমাকে একটু দেখাতে হবে। নটটা দেওয়ার জন্য জাস্ট আমি এটাকে নিয়ে এরভাবে নিয়ে এটাকে এটার মধ্যে দিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এইটাকে এইভাবে করে জাস্ট এই নটটা আমাদের দিতে হয়। এই নটটা দিলে এবার এই নটটা দেওয়ার পরে আমরা কি করব না, এইটাকে এর মধ্যে দিয়ে জাস্ট এইটার মধ্যে দিয়ে ঢোকালাম এবং যে জায়গাটা এই দুটো অ্যাটাচ হচ্ছে সেই জায়গাটায় এটাকে নিয়ে এসে এটা টাইটলি একটু উপরেও তুলতে হবে। সো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি আর একটু জুম করে দিই, আপনারা একটু কাছ থেকে দেখুন। এই জায়গার একটু মেন জায়গা আছে, বেশি জুম হয়ে গেল, আশা করি দেখতে পাচ্ছেন। সো এই যে এইটা আছে এটার মাঝখানটা আমি গ্যাপটা বানালাম, এই গ্যাপটায় আমি এই সলতেটাকে ঢোকালাম। ঢোকানোর পরে আমি জাস্ট এখানটা এভাবে করে চেপে এটাকে আর একটু নিচে নামাবো এবং নামানোর পরে আমি এই যে দুটো শিরা আছে এই দুটো শিরাকে ধরে টানবো এবং এটা এখানে টাইটলি এঁটে যাবে। দেখতে পাচ্ছেন টাইটলি এটা এখানে এঁটে গেল। আমি এর উপরে আর একটা নট দিয়ে দেবো, সো যাতে করে এটা একেবারে টাইটলি এখানটা অ্যাটাচড হয়ে যায়, কারণ সলতে না জ্বললে পুরো মজাটাই বেকার হয়ে যাবে। সো এই জায়গাটা আপনাদের একটু দেখে শুনে করতে হবে যেন খুবই ভালো হয়। সো আমি একটা নট দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা আমি এভাবে করে এটা নিলাম। সো এটা আমি বাড়তি যে সুতোটা আছে এটাকে আমি কাট করে নিচ্ছি এবং মাঝখানে মনে হয় আমি একটু ক্যামেরাটাতে দেখাতে ভুলে গেছি, এটা একটু আমার মনে হয় এদিকে চলে গিয়েছিলো, তার জন্য হয়তো আপনারা দেখতে পারেননি। সো আমি আর একটা আলাদা করে ক্লিপ বানিয়ে আমি দিয়ে দেবো। সো এবারে আমরা এই জিনিসটাকে নিয়ে সো এবারে আমরা এই জিনিসটাকে নেব এবং নিয়ে কি করব না, আমি এইটা যা আছে এই কার্ডবোর্ডটা যেটা আমি এর ওপর বসাবো এর ভেতরে এটাকে এন্টার করাবো। সো একটু দেখুন আপনারা এই জায়গাটা আমি এইখানটা মাঝখানে একটু সাইড করে এইরকম জায়গায় একটা হোল করে নিচ্ছি, হোলটা করে নিচ্ছি। একটু বড় করে করবেন, করে নিলাম। এবারে আমি কি করব না,
এই বোমটাকে আমাদের এইরকম একটা জায়গায় ফিটিং করাতে হবে। সো আমি তার জন্য এটার বডিতে একটু গ্লু দেবো এবং গ্লু দিয়ে ওটাকে একটা সাইডে আমি আটকে নেবো। সো আমি একটু ক্যামেরার ফোকাসটা এবারে কমিয়ে দিই, মানে সরি আমি একটু জুম আউট করে নিই। সো আমি আর একটু উঁচুতে তুলি ক্যামেরাটা, যাতে করে আপনার পুরো বিষয়টা দেখতে পারেন। সো আশা করি এবারে দেখতে পাচ্ছেন। এবারে আমি এই যে ভেতরে পোর্শনটা আছে, গ্লুগুলো যেগুলো আছে এগুলো সব আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। সো এবারে আমরা কী করবো, এই যে বমটা আছে এটাকে আমরা এর সাইডে জাস্ট একটু গ্লু দেবো। এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন, যদি আপনাদের বুকটা খুবই গরম হয়ে যায় এবং বাই চান্স এই টিপটা এর মধ্যে থেকে যায়, তখন কিন্তু আলাদা কোনো ঘটনা ঘটতেও পারে, কিন্তু তেমন কিছু হয় না। বাট তাও এই জায়গাটা যেহেতু এটা একটু গরম হয়ে থাকে, আপনারা এটা একটু বুঝেই করবেন। সো আমি এখন এটাকে, আমার একটু প্রবলেম হয়ে গেল, আমি একটু কাট করি এটাকে। তো আমার যে দিকটা বুকটা লাগানো আছে আমি এদিকটা করে আটকে দিলাম, দেখতে পাচ্ছেন কীভাবে আটকালাম। সো ওই পোর্শনটা আটকে গেল। এবার আমি এই সলতেটাকে জাস্ট এখান দিয়ে বার করব, এবং বার করার পর আমি জাস্ট এটাকে এই যে এখানটা আরেকটু গ্লু দিয়ে দিই যাতে এখানটা আটকে থাকে এটা। সো একটু গ্লু দিয়ে দিলাম, ওটা ওখানে আটকে যাবে পুরোপুরিভাবে। এবারে আমি এই হোলটা আরেকটু বড় করে নিলাম, এবং এই হোলটা আরেকটু বড় করে নেওয়ার পরে এই হোলের মধ্যে দিয়ে আমি এখন এই যে আমার সলতেটা আছে ওটাকে আমি এন্টার করাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এই হোলটাকে ভালো করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে এই সলতেটাকে নিয়ে আসবো। আচ্ছা, আমি এটা নিয়ে চলে আসি, নিয়ে এলাম। নিয়ে আসার পরে আমি জাস্ট ওই সলতেটা এতটাই রাখবো যেন ওই পোর্শনটা ভেতরে থাকে, এবং আমি যাতে এই পোর্শনটা না খুলে যায় তার জন্য আমি সলতের এখানটা একটু গ্লু দিয়ে দেবো, বাই চান্স এই জায়গাটা খুলে যেতে পারে। এক ড্রপ ছোট্ট করে আপনারা এখানটা দিয়ে দিতে পারেন, জায়গাটা একটু দেখে দেবেন পুরোটাতে গ্লু না লেগে যায়, তাহলে ওটা এটা নাও জ্বলতে পারে। সো আমি এখন এর উপরে এটাকে এভাবে আটকে দেবো। সো আটকে দিচ্ছি। সো আমি এখানটা এভাবে গ্লু দেবো, এখানটা গ্লু দেবো। ভিডিওটা একটু লেন্দি হবে, বাট খুবই ধাঁসু জিনিস হতে চলেছে, এবং আমি এর রেজাল্টটা বা এটার টেস্টিংটা সেটা আমার এই ভিডিওটা সেকেন্ড পার্টে দেবো। ভিডিওটা দুটো পার্ট করবো আমি, একটা হচ্ছে এটা তৈরি করার পার্ট, একটা হচ্ছে এটা টেস্টিং পার্ট। সো আমার হাতে আঠা লেগে গেছে এবং এটা খুবই জ্বলছে, বাট ঠিক আছে আমি ভিডিও যেটুকু করছি এটুকু আমাকে সহ্য করতেই হবে। সো আমি এখন এই সাইডগুলোতে আর একটু গ্লু দিয়ে দিচ্ছি যাতে করে এটা পুরোপুরি একটা টাইটলি বসে যায়। এটাকে এয়ার টাইট করার কোনো দরকার নেই, আমি এয়ার টাইট করার জন্য এটা করছি না, এটা জাস্ট আমি যাতে করে এটা পুরোপুরি প্যাক হয়ে যায় তার জন্য করছি। সো এটা চারদিক থেকে পুরোপুরি প্যাক হয়ে গেল, সলতেটা বেরিয়ে গেল। দেখতে পাচ্ছি আমার হাতে অনেকটা আঠা লেগে গেছে এবং চলছেও এটা। সো এটা হয়ে গেল। এবারে এটা চালাবো কীভাবে, সেই মেকানিজমটা আমি এবারে তৈরি করছি, আপনারা দেখতে থাকুন। সো আমরা এখন এটার যে চালানোর যে মেকানিজমটা ওটা বানানোর জন্য কিছু ম্যাচ স্টিক নেব। যেমন আমি এখন এই তিনটে 6টা ম্যাচ স্টিক নিচ্ছি, এবং একটা এরকম দেশলাই বাক্সের যে সাইডের এটা আছে এটা একটা লাগবে। এবং আমি কি করব না, জাস্ট এইটাকে এভাবে করে নিয়ে সাইডের এইটাকে এই যে মানে যেখানটা এটা লাগানো থাকে এই জায়গাটা আমি নেব। আমি এটাকে কেটে নিচ্ছি। সো এটাকে কেটে নেওয়ার পর জাস্ট আমি কি করব না, এটার মধ্যে আমি আর একটা এরকম কাগজ কেটে নিচ্ছি শুরু করে, এটাকে আমি এর পেছনে এভাবে করে আটকে দেবো।
এটাকে এবারে মুড়ে নেব, এবং মুড়ে নেওয়ার পরে আমি এবারে এরকম একটা রিং নেব চাবির, এবং সেই রিং থেকে আমি এখন এই রিংটাকে খুলে নেবো। সো রিংটা আমি খুলে নিচ্ছি, রিংটা খুলে নিলাম। এই রিংটাকে আমি জাস্ট কী করবো না এইটা এর মধ্যে ঢোকাবো, এবং এটাকে এর মধ্যে ঢোকানোর পরে যেখানটা এই যে সরু জায়গাটা আছে এই জায়গাটা করে এখানটা এরকমভাবে রাখবো। রাখার পরে আমি জাস্ট এটাকে আর একটুখানি ঠিক করে নিচ্ছি। সো এভাবে করে আমি করে নিলাম। দেখতে পাচ্ছেন এইটা এখানে আমি এটা এরকম করে দিলাম যাতে করে এটা সিঙ্গেল একটা এর মধ্যে থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল এর মধ্যে আছে। সো আমি এইভাবে করে নিয়ে এর দুদিকে মোট তিনটে ছটা আমি যে স্টিক আছে ম্যাচ স্টিক সেটা লাগিয়ে দেবো। সো আমি সিম্পলি লাগিয়ে দিচ্ছি, এই যে লাগিয়ে দিচ্ছি তিনটে এদিকে আর তিনটে পেছন দিকে। সো এই যে আর তিনটে ম্যাচ স্টিক, এই তিনটে ম্যাচ স্টিক আমি এই দিকে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে করে লাগিয়ে দেওয়ার পরে আমি কী করবো দেখুন, এটাকে আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে এটা রইল। এবার আমি এটাকে একবারে এটার কোনার দিকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন উপর দিক থেকে নিয়ে আসার পরে আমি জাস্ট একটা রাবার ব্যান্ড নেব, এবং এটার এই জায়গাটা করে একদম গোড়ার দিকটা করে এই রাবার ব্যান্ডটা দিয়ে আমি ভালো করে এটাকে বেঁধে দেবো। দেখতে পাচ্ছেন যতটা পারবো আমি এটাকে এঁটে বাঁধার চেষ্টা করব। বেঁধে দিলাম। না কী করবো না এই যে মাঝখানে এই জায়গাটা করে আমি এটা হোল করবো। সেটা হোল করে নিচ্ছি। এরপর আমি জাস্ট এই জিনিসটাকে এখানে বসাবো। সো বসিয়ে নিচ্ছি, আমি এটা একটু ভেতর ঢোকাতে হবে। সো এইরকম পজিশানে আমি রাখবো, এবং রেখে এটার যে গোড়াটা আছে এই জায়গাটা এইভাবে করে আমি সন্ধ্যেটাকে রাখবো, আর এটার গোড়াটা ভালো করে গ্লু করে দেবো। সো করে দিই। দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ভালো করে আঠা লাগাতে হবে, এটা খুলে যেতে পারে। সো আমি এদিকেও একটু লাগিয়ে দিচ্ছি, এবং আপনারা এই পোর্শনে কিন্তু সলতেটাতে আঠা লাগাবেন না, সমস্যা হতে পারে। সো এভাবে করে আমি লাগিয়ে নিলাম। সেটা এখন ভালোভাবে এখানে রইল। ওকে, এবারে এটা একটু হয়ে যাক, সেট হয়ে যাক। আমি ততক্ষণ আরেকটা জিনিস করে নেবো, সেটা হচ্ছে কি না দেখতে পাচ্ছেন এটা কিছুটা এরকম এখন দেখতে হয়েছে। জিনিসটা খুবই কিন্তু ইন্টারেস্টিং লাগছে। ব্যাপারটা কি হবে যখন আমরা এটাকে টানবো তখন এটা একটু মধ্যে স্পার্ক করবে, স্পার্ক করার ফলে কি হবে, সরি আমি এটাকে আর একটু উপর দিকে তুলে দিই আবার না চলে যায়। সো থাক যেরকম আছে, আমি এখন কোনো রিস্ক নেবো না, কারণ আমি ঘরে ভিডিওটা বানাচ্ছি, বাই চান্স এটা চলে গেলে বিশাল সমস্যা হয়ে যাবে। সো এরপর আমি জাস্ট দুটো এরকম কার্ডবোর্ড থেকে ছোটো ছোটো দুটো টুকরো কেটে নেবো। দেখাচ্ছি, এরকম দুটো ছোটো ছোটো টুকরো কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে এটা দুদিকে লাগিয়ে দেবো। সো আমি এখন আরেকটু এটা বড় নিতে হবে। সো আমি এই কার্ডবোর্ড থেকে এরকম শুরু করে মোটামুটি এটা সাইজ করি, এই সাইজের আমি দুটো
কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই দুটোকে আমি এর দুদিকে এভাবে করে লাগিয়ে দেবো। সো আমি লাগিয়ে দিচ্ছি। সো এইখানে আমি দিয়ে এইটাকে এখানে বসতে দিলাম। একইভাবে আমি এই দিকেও এইভাবে করে গ্লু দিয়ে একটা যে আছে এটাকেও এভাবে করে বসিয়ে দেবো। আমি এটাকে এভাবে করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে মাথায় আমি জাস্ট এইটাকে এভাবে করে লাগিয়ে দেবো। সো এটাকে লাগাবো কীভাবে না, এর দুদিকে এভাবে করে আটা দিয়ে দেবো। এদিকে একটু এদিকে একটু দিয়ে জাস্ট এটাকে এর মধ্যে ঢোকাবো এবং এদিকে দুদিকে খুলে দেবো। তো দুদিকে খুলে দিতেই এটা দুদিকে আটকে যাবে। আর আমি সাইড দিয়ে আরেকটু দিয়ে দিচ্ছি। সো এটা কিছুটা এইভাবে রয়ে যাবে। আর এটার গোড়ায় আমি আরেকটু আঠা দিয়ে দিই যাতে করে এটা না উঠে যায়। সো এইভাবে করে আমাদের গ্রেনেডটা পুরো রেডি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন তৈরি হয়েছে। আমি নেক্সট ভিডিওতে প্রায় আধ ঘন্টার কাছাকাছি ভিডিওটা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি এটা টেস্টিং ভিডিও আনবো এবং টেস্ট করে দেখাবো এটা কীরকম হয়েছে। তো এখন আপনারা এতটুকুই দেখলেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।